তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, মাত্র 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। সরকার তার কমিটমেন্ট থেকে পিছু সরে এসেছে। আমরা দেখতে পেয়েছি এই বিএনপি সরকারের কাছে হাসিনার বিচার ব্যবস্থা বিএনপি সরকারের কাছে পছন্দের, হাসিনার সচিবালয় পছন্দের, হাসিনার এক্সিকিউটিভ পছন্দের, হাসিনার ব্যবসায়ীরাও পছন্দের, কেবলমাত্র অপছন্দের ছিল কেবলমাত্র শেখ হাসিনা। আমরা আমাদের জায়গা থেকে আমরা হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, কেবল হাসিনার পরিবর্তন চাই নাই। এই বিএনপি সরকার এসে তারা জনাকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে, গণভোটের বিপক্ষে গিয়ে তারা এমন এক ধরনের অবস্থান নিয়েছে, যে অবস্থান সরাসরি আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন, সংবিধান সংস্কার কমিটি এটা নাকি কোনো সংবিধানে নাই। এটা যদি সংবিধানে না থাকে 2026 সালের নির্বাচনও কোনো সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল খানখেতে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে রিক্সা। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে, এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলে দিয়ে নতুন বাংলাদেশের অভিমুখ তারা সেট করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন, এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষা উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়, শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সেই এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। প্রিয় সোনারগাঁবাসী, এই সোনারগাঁতে আমরা দেখেছি, এই সোনারগাঁর যিনি এমপি রয়েছেন, উনার ছেলে চাঁদাবাজির কারণে থানায় গিয়ে মুচলেখা দিতে হয়েছে। বাপ হচ্ছে এমপি, ছেলে করে চাঁদাবাজি, থানায় গিয়ে দেয় মুচলেখা। আমরা দেখেছি সারা বাংলাদেশে গ্যাসের হাহাকার, কিন্তু আমরা সেখানে দেখলাম রাজনৈতিক ছত্রছায়ায় সেখানে গ্যাসের লাইনের অবৈধ সংযোগ